নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। পটলের নিত্য দৈনন্দিন রান্না খেয়ে আমরা খুবই ক্লান্ত। পটলের ঝোল, পটলের ভাজা, পটলের দোরমা ইত্যাদি ইত্যাদি। তো এইসব রান্না খেয়ে খেয়ে আমরা খুবই ক্লান্ত। তো ভাবলাম পটলের কিছু একটা নতুন রেসিপি বানানো যায়। তো পটল আলুর এই রেসিপিটি বানাতে কি কি লাগছে প্রথমেই জেনে নেব। এখানে নিয়ে নিয়েছি পটলগুলো। পটলগুলো ভালোভাবে খোসাটাকে হালকা ছাড়িয়েছি, খোসাটা পুরো ছাড়াইনি। তারপর ৪ পিস করে কেটে নিয়েছি প্রত্যেকটা পটলকে এবং পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আলুগুলো চৌকো আকারে ছোট ছোট আকারে কেটেছি, খুব বড়ও না খুব ছোটও না। আর নিয়ে নেব পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এবার রান্নাটা শুরু করা যাক। প্রথমে কড়া বসিয়ে কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা। তারপর দিয়ে দিলাম পটল এবং আলু। এরপর পটল আলুগুলো দেওয়ার পর এটাকে এইভাবে চাপা দিয়ে দিয়ে নাড়তে থাকবো এবং কষাতে থাকবো খুব ভালোভাবে। এটা লো টু মিডিয়াম আঁচে হবে। সাথে দিয়ে দিচ্ছি 4টা কাঁচা লঙ্কা। এখন দিয়ে দেবো পেঁয়াজগুলো। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এক এক করে দিতে থাকবো এবং চাপা দিয়ে দিয়ে আলু পটলটাকে নাড়তে থাকবো। এভাবে নাড়তে নাড়তে আলু পটলটা এক টাইমে সিদ্ধ হয়ে যাবে এবং কষানো হয়ে যাবে। এই যে বাকি পেঁয়াজ এবং আদা বাটা কিছুটা পেঁয়াজ কাটা অবস্থায় দিলাম আর কিছুটা পেঁয়াজ আদা বাটার সাথে মিশিয়ে দিয়েছিলাম। তো সেটাকে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এবার আদা আর পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো সামান্য পরিমাণে, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো, আর দিয়ে দেবো যে যেরকম ঝাল পছন্দ করেন সেরকম ঝাল, লঙ্কা গুঁড়ো ঝালের জন্য। এবার এটাকে খুব ভালো মতো লো ফ্লেমে রেখে কষাতে থাকবে এবং সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণে ধনে গুঁড়ো। আলু কিন্তু আমার এখনো সেদ্ধ হতে বাকি আছে। দিয়ে দিলাম 4 টুকরো টমেটো। এই তরকারিটা খেতে কিন্তু খুব টেস্টি হয়। যখন ঘরে অনেকজন মানুষ থাকে তখন কিন্তু এই রান্নাটা অনেকটা পরিমাণে এই রান্নাটা করলে খুবই টেস্ট আসে। যে কোনো রান্নায় বেশি পরিমাণে বানালে সেটা টেস্ট অন্যরকম আসে। আমাদের ফ্যামিলিতে যখন অনেকজন ছিল তখন এই রান্নাটা হতো, আমার শাশুড়ি মা বানাতেন। খেতে কিন্তু খুব টেস্টি হতো শুনেছি। তো সেই রান্নাটাই মা আজকে বানাচ্ছে, আমি ভিডিও বানাচ্ছি। তো কষানো হয়ে গেছিলো, তো দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল এবং ভালোভাবে চাপা দিয়ে দিলাম। তো এই তরকারিটা থাকবে মাখা মাখা অবস্থায়, বেশ হালকা হালকা তেল ছাড়ে আসবে, তখন কিন্তু রান্নাটা একদম হয়ে যাবে। প্রথমে একবার জল দিয়েছিলাম, আবার একবার জল দিলাম। এই জলটাতে লাস্ট এটাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। পুরো রান্নাটাই কিন্তু লো ফ্লেমে হবে, লো টু মিডিয়াম গ্যাসের ফ্লেম থাকবে। দেখুন রান্না কিন্তু আমার একদম রেডি, কি সুন্দর তেল ছেড়ে এসছে। এখন আমার আলু পটলের কষা একদম রেডি। গরম গরম ভাত আর আলু পটলের কষা দিলে জাস্ট এক থালা গরম ভাত নিমেষের মধ্যে দেওয়া হয়ে যাবে। ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি পুরোটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরের ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে।